সুন্দর হাত দিয়ে। এটা হচ্ছে বন, আর এই যে এটা আমাদের হোস্টেল। আলহামদুলিল্লাহ আমার হোস্টেলের নাম্বার, এই যে রুমটা, এটার মধ্যেই হচ্ছে গিয়ে আমাকে থাকতে হবে। তো একটা পাপোশ রাখলাম, ঢুকে গেলাম। এই স্যার নেন স্যার প্লিজ। ঢাকা থেকে রওনা দিলাম মিয়ামি এয়ারকনের একটা বুলেট বাসের মধ্যে। বাসটা হচ্ছে অশোক লেল্যান্ডের ইগল চেসিসের মধ্যেই করার কথা, যদি ভুল না হয়। অন্য চেসিসও হইতে পারে, যাই হোক বাসটা মোটামুটি নতুনই বলা চলে। তাও ভালো যে ওরা অশোক লেল্যান্ডের চেসিস ইউজ করছে, ওটাই লেখছে যে অশোক লেল্যান্ড, লেখে নাই যে হুন্ডাই বা হচ্ছে হিনো, এগুলা লাগায় নেই। এইটা একটা ভালো কাজ করছে, বাসটা একেবারেই নতুন। ড্রাইভিং স্কিল ভালো বলবো না মন্দ বলবো সেটা বুঝতেছি না। আমাদের ঢাকা থেকে বের হতেই বহু সময় লেগে গেছে, প্রায় আমরা 2.5 ঘন্টা হইল এখনো। মিয়ামি এয়ারকন, লেল্যান্ডের সেল সাপোর্ট দেওয়া। আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, আমার হোস্টেলের নাম বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রউফ হোস্টেল। আমি ঢুকে গেলাম হোস্টেলের একতলাতেই আমাদের থাকার জায়গা। তো এই একতলাতে 500 5105 নাম্বার এই যে রুমটা, এটার মধ্যেই হচ্ছে গিয়ে আমাকে থাকতে হবে। তো একটা পাপোশ রাখলাম, ঢুকে গেলাম। এই হচ্ছে গিয়ে আমাদের রুম। ঢোকা মাত্রই দুইজনের জন্য দুইটা বিছানা আছে। এদিকে হচ্ছে একটা বারান্দা আছে, এই বরাবর গেলে একটা ওয়াশরুম। তো ইন ডিটেল দেখাই, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, কমোড, বেসিন। একটু হাই হ্যালো দিই, হ্যালো। আচ্ছা, এদিকে একটা বারান্দা থেকে এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের রুম। ওয়াইড অ্যাঙ্গেলে যদি আমরা দেখি, এই হচ্ছে অবস্থা রুমের ক্ষেত্রে। যদি আমরা ইন ডিটেলস একটু বলতে চাই, তাহলে বলা যায় রুমে কাঠের দরজা, কাঠের জানালার ফ্রেম। 5105 ঢুকলাম। ঢোকার পরেই এই বরাবর প্রথমে একটা খাট, আবার এদিকেও আরেকটা খাট। এছাড়াও বলা যায় এখানে ক্লজিট আছে। ক্লজিটটা খোলার পরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে লেপ রাখার জায়গা। দের নিচে এখানে মনে হয় শুটু রাখা যায়, আর এছাড়া অন্যান্য জিনিসপত্র চাইলে রাখা যাবে, যতটুকু আমার বেসিক জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝলাম। আর এই যেদিকে টেবিলের মধ্যে জগ আছে পানি খাওয়ার। এই হচ্ছে অবস্থা। সুইচ সকেট আছে। এই তো, এই হচ্ছে গিয়ে বিষয়। আর আমার রুম নাম্বার ছিল 5105। আচ্ছা, বার্ডের প্রথম শ্রেণীর অফিসার আসলে কী ধরনের রুমে থাকে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। আমি যে রুমটার মধ্যে থাকছি সেটা হচ্ছে রুম নাম্বার 5105। তো ঢুকলাম, এই যে 5105 রুম দিয়ে ঢোকার পরপরই রুমের মধ্যে এদিকে একটা বেড, এই বরাবর একটা বেড, দুইটা বেড দেখা যাচ্ছে, দুইটা টেবিল আছে, এদিকে একটা টেবিল, এদিকে একটা টেবিল, দুইটা ক্লজিট। এই বরাবর চলে গেলে একটা বারান্দা দেখা যায়। আপাতত পর্দা দিয়ে বারান্দাটা ঢেকে দেওয়া। মানুষজন ফুটবল খেলছে, আসছে, ঘোরাঘুরি করছে, দেখা যাচ্ছে, সুন্দর। আর একটু যদি ভেতরে যাই, এখানে একটা ওয়াশরুম, একটা পুরাতন বেসিন, কমোড, পুশ শাওয়ার, পানি, একটা সাবান দেওয়া হয়েছে। সাবানটা হচ্ছে তিব্বতের সাবান, তিব্বত লাক্সারি সোপ, স্মুথ কেয়ার। ওকে, এরপর আমরা এদিকে আসলাম। আসার পরে যদি দেখতে চাই, হ্যাঁ, অনেক পুরাতন জিনিস, কিন্তু জিনিসগুলো সুন্দর। এই বরাবর আপাতত আমি আমার স্যুটটা রেখেছিলাম। আর এই যে বালিশ, বিছানা, একটা টেবিল, আর এই যে বার্ড 5105 হোস্টেল। তো আমার রুমমেট এখনও আসেনি, ও আসলে ইনশাল্লাহ আমরা দুইজন মিলে ভাগাভাগি করে থাকবো। এইটা হচ্ছে বিষয় বার্ডের হোস্টেলে। এদিকে আরও বেশ কিছু রুম আছে। এই দিক দিয়ে উপরের দিকে উঠে যাওয়া যায়। অ্যাপয়েন্টমেন্ট শুরু হইল
যখন দেখলাম এখান থেকে এরকম সুন্দর করে পলস্তরা খসে পড়তেছে, যাই হোক কষ্টের বিষয়। উপর দিয়ে ফিটফাট, ভেতর দিয়ে সদরঘাট। এখন সদরঘাট ঠিক করি, কিছু করার নাই। দেখেন ভাই আমরা কিভাবে আসছি ভাই, দেখেন দেখেন। আর দেখেন ভাই আমাদের পাশে কিভাবে আসছে ভাই। প্লিজ জলদি চলে আসেন আপনারা। আলহামদুলিল্লাহ, আজকে 12 তারিখ, 12ই জানুয়ারি 2025। তো আমরা ভাইরা সবাই মিলে সকালে আলহামদুলিল্লাহ প্রথম দিন ফজরের নামাজ পড়তে পারছি এখানে। এটা একটা ভালো গোল অ্যাচিভ হয়েছে আমাদের, এতটুকু বুঝতেছি। এখন দেখা যাক কাল থেকে আমরা পারি নাকি রেগুলার। আর এই যে এটা আমাদের হোস্টেল, আলহামদুলিল্লাহ। পিছনে একটা পুকুর আছে, অনেক কিছুই আছে আবিষ্কার করার মতো। তা আমরা একটু এক্সপ্লোর করতে বের হলাম যে কি অবস্থা না অবস্থা। জাল থাকলে কি হয় দেখছেন, সিঙ্গেল দুইটা জাল বের করছে। মাকড়া 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 ওইট নটরডাম। নটরডেম। ও এটা তো সুন্দর আছে, গেস্ট হাউস আছে। এটা কি? এটা হলো দেখেন কালকে আচ্ছা, আলহামদুলিল্লাহ গোমতী গেস্ট হাউস। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা শিয়াল। হ্যালো শিয়াল, আয় 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 আয়। শিয়াল 100% শিয়াল, 100% শিয়াল। এটা হচ্ছে বনকুটির, সুন্দর বনকুটির। বললে লোকাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, ওদের জন্য পিছনে এলো। হ্যাঁ, এইবারে বাচ্চা এদের জন্য যে কেবলমাত্র বিশেষ পরীক্ষার ব্যবস্থা করছিল হলো রুহুল আমিন। আজকে সবাই গিয়া দীপু নাম্বার 2 মুভিটা দেখবেন, তাহলে নিজেরা খুব রিলেট করতে পারবেন। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পানির ট্যাঙ্ক। আমরা একটা টিলার উপরে আছি, কাঠবাদাম গাছ, এদিকে হচ্ছে ঝাউ গাছ, সব কিছু মিলায় আমরা বেশ অনেকটা উপরেই আছি পাহাড়ের। পাহাড় টিলা যেটাই বলা যায় না কেন। আলহামদুলিল্লাহ সুন্দর ব্যাডমিন্টন কোর্ট।
ব্যায়াম করারও বেশ কিছু জায়গা, বাস্কেটবল কোর্ট। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। গুড মর্নিং। নাও ভাই, আলহামদুলিল্লাহ। না, কেউ নাই, কেউ নাই, বসো ভাই, বসো। না না সব আচ্ছা দিদি সব ওই যে দেখি কোট খাইয়ে আমি পেমেন্ট দিতে রাখি এইটা তো স্যালারি বেশি আমাদের দেশে আমরা 2 মাস ধরে গেলাম আবার লাইফে 2 মাস নষ্ট করলে প্রাইভেট দিয়ে আমরা খাই 3 মাস টাকা ভাইবা দিয়ে আসলে কিছু বোঝা যায় না। তারপর আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকে না। ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ফর নিপোর্ট ফ্যাকাল্টি মেম্বার্স, সুন্দর, হাত দিয়ে করা, ভেরি গুড। আমি তো খেয়াল করি না ডিসপ্লে বসে তারপর রেজিস্ট্রেশন ফর্মটা একটু ইম্পর্টেন্ট এই জন্য যে আপনাদের নাম সার্টিফিকেট বিভিন্ন মোটামুটি আমরা সবাই লাইন ধরে হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং হলের দিকে আগায় যাচ্ছি। তো আমাদের মূল টার্গেট হচ্ছে যেন আমরা লাইন মেনটেন করি। বিপ্লব দা, লাইন মেনটেন করেন, লাইন একই সমান্তরালে। বিপ্লব দা এখন গালি দিব আমাদের যে সারা জীবন ফলন আমরা করে আসলাম, আম করে এখন শিখাইতেছে ফলন কি। লালমা অডিটোরিয়াম, কিন্তু যাইতে আসতে তো আমাদের 20 মিনিট লেগে যাবে। স্যার নেন স্যার, প্লিজ। আমাদের নাস্তা মিষ্টি, পেটিস, কমলা। আসেন, চলে আসেন, চলে আসেন। ঘোষবাবু, আপনার কাছে কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, অসাধারণ। কোথায় গেছেন? ছবি বানাতে না।